আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে দি ভার্সেস দা, একটা কনফিউশন আমাদের সবার মধ্যে রয়েছে যে আমরা কখন দি বলবো এবং কখন দা বলবো। তো মোটামুটি আমরা অনেকেই জানি যে ভাওয়েলের ক্ষেত্রে দি ব্যবহার করা হয় এবং কনসোনেন্টের ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। তো তোমরা যারা জানো না এটা জেনে নাও যে ভাওয়েলের ক্ষেত্রে দি ব্যবহার করা হয়, কনসোনেন্টের ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। তো এটা আসলে আলটিমেট সলিউশন না। তো আমরা একটা জিনিস শিখলাম, কিন্তু এটা যদি আলটিমেটলি আমরা একদম ভালোভাবে না শিখি তাহলে আমরা নানা জায়গায় আমাদের লেগে যাবে। যেমন আমি যদি প্রথম সূত্র অনুযায়ী যাই, ভাওয়েলের ক্ষেত্রে দি ব্যবহার করা হয় দি আপেল, দি এগ, দি আমব্রেলা। ঠিক আছে, এখন পর্যন্ত দি অ্যাপল, দি এগ, দি আমব্রেলা ঠিক আছে, আমাদের যে প্রনাউন্সিয়েশন এখানে ঠিক আছে। বাট কনসোনেন্টের ক্ষেত্রে আমরা যদি আসি, দ্য বুক, দ্য কার, দ্য পেন, এইখানে আবার যদি সূত্র অনুযায়ী আমরা চিন্তা করি, যেহেতু ভাওয়েল হইল এ, ই, আই, ও, ইউ, তো এখানে কিন্তু ইউ আছে। তো তোমাদের সূত্র অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে এখানে কিন্তু এটাকে দি বলার কথা, বাট এটাকে আমাদের উচ্চারণ করতে হবে দ্য ইউনিভার্সিটি। তো এখানে কেন হইল আসলে? তো এটার মূল ট্রিক্সটা হইলো এই জায়গায় যে আমরা ভাওয়েলের ক্ষেত্রে দি ব্যবহার করব, বিষয়টা এইভাবে শিখবো না। আমরা শিখবো যে ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, ভাওয়েল সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা দা বলবো। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে দি বলবো, আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে দা ব্যবহার করব। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির এখানে সাউন্ড হয়েছে এরকম ওয়াই ডাবল ও। তুমি দেখো তো ওয়াই ডাবল ও এটা কি কোনো ভাওয়েল? এটা ভাওয়েল না। সো এখানে আমরা দা ইউনিভার্সিটি বলবো। এখানে যদি তুমি আমব্রেলাকে ভাঙো, আমব্রেলা, তাহলে এটা কি আসছে? এই যে এ আসছে, তাহলে এটা কিন্তু তোমার ভাওয়েল, এই জন্য আমরা এটাকে দি বলবো আর এটাকে আমরা দা বলবো। তো আজকের আমাদের মূল লেসনটা হইলো এরকম যে ভাওয়েল আসলেই দি হবে, কনসোনেন্ট আসলেই দা হবে, এটা আসলে না। আসল সমাধানটা হইলো ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে দি বলবো আমরা, আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। এক্সট্রা টিপসটা হইলো আমরা যখন আর্টিকেল শিখতে যাব এই ক্ষেত্রেও আমরা ঠিক একই রুলসটা অ্যাপ্লাই করব, যে ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড। তো ইনশাল্লাহ সাউন্ড নিয়ে আমাদের একটা লেসন ইনশাল্লাহ তো খুব দ্রুতই আসবে। সো যারা আমার ইংলিশ ক্রাফট চ্যানেলটিকে নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।